আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ এবার তুমি কোরআনের তেলাওয়াত করো। হযরতে দাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিবেন। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত করবে। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, প্রত্যেকটা মানুষ বিমোহিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, এত সুন্দর কণ্ঠ রে। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের চাইতে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আরো সুন্দর, মানুষ বড় পাগল হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তোমাদের কাছে কেমন লাগলো বলো? প্রত্যেকটা মানুষ ডাক দিয়া বলবেন, আল্লাহ গো এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই, এত সুন্দর কণ্ঠও আমরা কোনোদিন শুনি নাই। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে শোনো শোনো, এই তেলাওয়াত শুনিয়া, এই কণ্ঠ শুনিয়া তোমরা পাগল হয়ে গেছো। আমি মহান রাব্বুল আলামিন যেই কোরআনটা যেই রাসূলের উপর নাজিল করেছি, ওই রাসূলের কণ্ঠ কত সুন্দর তোমরা জানোনি। ওই রাসূলের কণ্ঠ যদি তোমরা শোনো, তোমরা পাগল হয়ে যাইবা। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দা, তোমরা কি সেই নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও? প্রত্যেকটা মানুষ এক বাক্যে বলবেন, আল্লাহ আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে চাই। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানের মাধ্যমে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। নবীজির কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনার পর প্রত্যেকটা মানুষ আরো পাগল হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, মানুষগুলো চিৎকার করে বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, আমার নবীকে আপনি এত সুন্দর কণ্ঠ দিয়েছেন গো মালিক, যেই কণ্ঠের তেলাওয়াত শোনার পর আমরা পাগল হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে আমি মহান রাব্বুল আলামিন আজকের ময়দানে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাইলাম, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাইলাম, আমার পেয়ারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাইলাম। এ বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ আমার নবীর উপর কোরআন নাজিল করে আমার নবীকেই বলেছিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এ মুসলমান বন্ধুরি, আমার নবীর উপর আমার আল্লাহ কোরআন নাজিল করলেন। আমরা হয়তো আজকে নবীকে দেখতে পারতেছি না, কিন্তু কিয়ামতের ময়দানে নবীকে দেখব, নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবো, আমরাও সেই দিন পাগল হয়ে যাব। আমার আল্লাহ বলবেন, বান্দারে তোমরা তো পাগল হইছো কোরআনের তেলাওয়াত শুনিয়া, তবে শোনো শোনো, আমি মহান রাব্বুল আলামিন যেই কোরআনটা আমার নবীর উপর নাজিল করলাম, নবী তেলাওয়াত করলো, সেই কোরআনটা যদি আমি আল্লাহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, তোমরা কেমন লাগবে? তোমাদের কাছে একটু বলো। আমার বন্ধু আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই। সেই মজলিসের মধ্যে, সেই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে, আনার রহমান, আমি হইলাম রহমান। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পর প্রত্যেকটা মানুষ আরো পাগল হয়ে যাবে। ওগো মালিক আল্লাহ, আপনি আসমান জমিন সব কিছু বানাইলেন গো মালিক, আপনি তো প্রত্যেকটা ফেরেশতাকে কণ্ঠ দিলেন, প্রত্যেকটা মানুষকে কণ্ঠ দিলেন। ওগো আল্লাহ, আপনার কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর, জীবনে কোনো দিন কল্পনাও করি নাই। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শোনার পর মানুষ পাগল হয়ে যাবে। এমন সময় সেই মজলিসের মধ্যে বিশাল বড় মেঘখণ্ড উপস্থিত হয়ে যাবে। এমন মেঘ চলে আসবে, অন্ধকার হয়ে যাবে, আসমান থেকে মেশক আম্বরের ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি পড়বে। আমার বন্ধু আমার ভাইরা, ওই বৃষ্টির ফোঁটাগুলো প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে পড়বে। সাথে সাথে মহান রাব্বুল আলামিনের হুকুমে মৃদুভাবে বাতাস ছড়ায় পড়বে, প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে বাতাস লেগে যাবে। এ মুসলমান বন্ধুরি, ওই অবস্থার মধ্যে আমাদের কাছে কেমন লাগবে? কত ভালো লাগবে রে মুসলমান, আমরা আজ কল্পনাও করতে পারবো না। ওই মজলিসের মধ্যে যে থাকবে সে কত ভাগ্যবান হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, সে
কত আনন্দিত হয়ে যাবে। এত সুন্দর মজলিসের মধ্যে আসলাম, আমার বন্ধু আমার ভাইরা রে, সেই মজলিসের মধ্যে আমরা উপস্থিত হইতে চাই কিনা? জোরে বলেন, হইতে চাই কিনা? এ মুসলমান বন্ধুরি, সেই মজলিসের মধ্যে যদি আমরা উপস্থিত হইতে চাই, তাহলে আমাদের ভিতরে গুণ লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? 6টা গুণ লাগবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো নামাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آمنت بالله صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
चेहरा के मोहम्मद जिस दिल में ना हो जाला, गई हो मोमिन है लाखों कमली वाला, बलगल उला बे। हसनत जमीओ खिसालिही, সর্বোচ্চ শিখরে তুমি নিজ মহিমায়, কাটিল তোমার শীতভ নূরেরি আভায়। গরিমা তোমার গরি নিবে কেহ, এমন কেহ নাই, খোদার পরে শ্রেষ্ঠ তুমি, তুলনা তোমার নাই, বালাগাল উলা বে। हसनत जमीओ खिसालिही, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে জুমার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের শানে দিল খুলে প্রাণ খুলে আমরা সকলেই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই জুমার মজলিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আধারে দুরুদে সালামের হাদিয়া পৌঁছে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো নিয়ে বিগত কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে মুমিন বান্দার এমন কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যেই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আবশ্যক। যদি কোনো মুমিন বান্দার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো চলে আসে, তাহলে তার ইহকাল পরকাল উভয় কালই হলো সফল। সে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে। তার মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যথাযথভাবে যাকাত আদায় করে। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জায় স্থানের হেফাজত করে। 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে। 6 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান। এই 6টা বৈশিষ্ট্য হলো একটা মুমিনের জন্য আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা বৈশিষ্ট্য আলোচনার শুরুতেই নামাজের কথা বলেছেন, আবার সর্বশেষ বৈশিষ্ট্য নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 6টা গুণ যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, তাদের জন্য রয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।
উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরাধিকার লাভ করবে এবং তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে, কেউ তাদেরকে কখনো সেখান থেকে বের করবে না। গত সপ্তাহে এ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেছিলাম। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি প্রথম শ্রেণীর একজন তাবিঈ ছিলেন, সমকালীন বিখ্যাত ওলিও ছিলেন। তিনি হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম শাগরেদ ছিলেন, অন্যতম শিষ্য ছিলেন। তিনি বলেন, আমি একদিন আমার উস্তাদ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে জুমার দিনে বাজারের মধ্যে গেলাম। হয়তো তার কোনো বাজার সদাই কেনাকাটা লাগবে, এজন্য তার সাথে বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যা যা প্রয়োজন সব কিছু ক্রয় করলেন। অতঃপর যখন বাজার থেকে তিনি চলে আসতেছেন, তখন আমাকে বললেন, হে সাঈদ, আমি হজরতে আবু হুরায়রা তোমার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে এবং আমাকে জান্নাতের বাজারে একত্রিত করুন। হজরতে সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আবু হুরায়রা, আমার ওস্তাদ, জান্নাতের মধ্যেও কি বাজার হবে? আমরা তো জানি জান্নাতের ভিতরে কোনো কিছু নিতে হলে তার বিনিময় দিতে হয় না, সব কিছু এমনিতেই পাওয়া যায়। তবে যদি বাজার হয়, আমরা জানি বাজারে মূল্য ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। বাজার থেকে কিছু গ্রহণ করতে হলে তার মূল্য দিতে হয়। তাহলে আমরা জান্নাতের বাজারে কিভাবে যাব? সেখান থেকে বাজার ক্রয় করব কিভাবে? হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, জান্নাতের মধ্যে বাজার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি জুমার দিন জান্নাতের মধ্যে বিশাল বড় বাজার তৈরি করা হবে। আর সেই বাজারের ভিতরে জান্নাতবাসীগণ উপস্থিত হবেন, সেখান থেকে বাজার করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে এভাবে ব্যাখ্যা করেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, বিচার শেষ হবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জাহান্নামের গেট যখন চিরস্থায়ীভাবে বন্ধ হবে, জান্নাতে মানুষ আনন্দে বসবাস করবে। একদিন আর 2 দিন নয়, হাজার হাজার বছর পার হয়ে যাবে। হাজারো বছর পার হওয়ার পরে একজন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করে সকল জান্নাতীদের উদ্দেশ্য করে আহ্বান করে বলবেন, হে জান্নাতবাসীগণ, তোমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। হে জান্নাতবাসীগণ, তোমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, তোমরা সবাই আসো আমার সাথে। কোথায়? বলে, তোমাদের জন্য বিশাল বড় বাজারের ব্যবস্থা করা হয়েছে। এই বাজারের মধ্যে তোমরা আসো, এখান থেকে তোমাদের যার যা দরকার সব নিয়ে নাও। প্রত্যেকটা মানুষ ওই ব্যক্তির সাথে জান্নাতের গেট থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিবে। বাজারের নিকটবর্তী হওয়ার পরে এত সুন্দর বাজার দেখে তারা আশ্চর্য হয়ে যাবে। এত সুন্দর বাজার আমরা তো জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। মানুষ দুনিয়াতে এত সুন্দর বাজারের কথা কোনোদিন কল্পনা করে নাই, মানুষের চিন্তায় কোনোদিন আসবেও না। মানুষ যখন বাজারের মধ্যে যাবে, যাওয়ার পরে অদ্ভুত ধরনের আইটেম দেখে আরও হতভম্ব হয়ে যাবে। এত সুন্দর আইটেম, এগুলো তো আমরা কোনোদিন দেখিও নাই, কল্পনাও করি নাই। এমনকি আমাদের জান্নাতের ভিতরতে এগুলো নাই। আর আমরা যে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিব, এটা তো আমরা জানি না এই বিষয় সম্পর্কে। প্রত্যেকটা মানুষ বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, অর্থাৎ শেষ প্রান্ত পর্যন্ত যাবে। বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ, এই জিনিসগুলো তো পছন্দ হয়েছে, নিতে তো মন চায়, কিন্তু কিসের বিনিময়ে নিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আজকের বাজারে তোমরা উপস্থিত হয়েছো, এখানে কোনো বিনিময় দেওয়া লাগবে না, যার যেটা মন চায় নিয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দা বাজার থেকে যার যেটা মন চাবে বেছে বেছে নিয়ে নিবে। অতঃপর মহান রব্বুল আলামিন ওই বাজারে থাকা সকল জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা,
আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে এসে উপস্থিত হও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার দাওয়াত পাবে। আল্লাহ তাআলার দাওয়াত পাওয়ার পরে আল্লাহ তাআলার বিশেষ একটা ময়দান থাকবে, সেই ময়দানে মানুষ উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে উদ্দেশ্য করে বলবেন, হে বান্দা, তোমরা কি জানো আজকের কোন দিন? তোমরা কি জানো আজকের দিনটা কোন দিন? প্রত্যেকটা মানুষ আল্লাহকে প্রশ্ন করবেন, হে আল্লাহ, আজকের দিনটা কোন দিন আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের দিনটা হলো ওই দিন যেই দিন তোমরা দুনিয়ার জমিনে সবাই একত্রিত হইয়া নামাজ আদায় করার জন্য মসজিদে যাও, অর্থাৎ তোমাদের পবিত্র দিন জুমার দিন। তোমরা যে জুমার দিন মসজিদের মধ্যে একত্রিত হইতা, বিভিন্ন জায়গা থেকে তোমরা আসতা, একসাথে একত্রিত হয়ে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তা। আজকের সেই দিন জুমার দিন তোমরা এখানে উপস্থিত হয়েছ। আজকের ময়দানে এসে তোমাদের কাছে কেমন লাগছে? প্রত্যেকটা মানুষ আল্লাহকে বলবেন, আল্লাহ বড় ভালো লাগছে। কেন ভালো লাগছে? আল্লাহ, এখানে এসে আমার বাবার সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ, এখানে এসে আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ, এখানে এসে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে। অর্থাৎ ওই ময়দানটা হলো পরস্পর মত বিনিময়ের সাক্ষাৎ, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করবে। আমরা যেমন জুমার দিন প্রতিবেশী সহ আশেপাশের সবাই একত্রিত হয়ে একজন আরেকজনকে দেখতে পারি, ঠিক ওই ময়দানটা এমন একটা ময়দান হবে যেখানে উপস্থিত হওয়ার পরে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে পারবো, কথা বলতে পারবো, মত বিনিময় করতে পারবো। অতঃপর মহান রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য বিশাল বড় বড় আসন তৈরি করবে। যে আসনগুলো, কারোর আসন তৈরি হবে রূপার দ্বারা, কারোর আসন স্বর্ণ দ্বারা, কারোরটা স্বর্ণ রূপা দুইটার মাধ্যমে, কারোটা মেশক আম্বরের মাধ্যমে, কারোটা লাল ইয়াকুত পাথরের মাধ্যমে, কারোটা মণিমুক্তার মাধ্যমে, কারোটা জৌহারের মাধ্যমে, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের সিংহাসন তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সম্মান অনুযায়ী যার মর্যাদা যতটুকু, তার জন্য সেই পরিমাণ সিংহাসন তৈরি করা হবে। প্রত্যেকটা মানুষ যার যার সিংহাসনের মধ্যে বসে থাকবে। সেখানে 3 ধরনের অবস্থা হবে। কয় ধরন? আমরা দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিলের যখন আয়োজন করি, সেখানে 3 ধরনের অবস্থা হয়। দেখবেন এক শ্রেণীর মানুষ স্টেজে গিয়ে বসে, যেখানে বক্তা আলোচনা করে, বক্তার চতুর্পাশে স্টেজের মধ্যে মানুষ বসে। আরেক শ্রেণীর মানুষ প্যান্ডেলের নিচে সামনে উপস্থিত হয়, পুরা প্যান্ডেল ভরে যায়। আরেক শ্রেণীর মানুষ দেখবেন প্যান্ডেলের চতুর্দিকে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বক্তারা আলোচনা শুনে। এরকম দৃশ্য আমরা দেখতে পাই কিনা? এরকম দৃশ্য আমরা দুনিয়াতে দেখতে পাই। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ময়দানটা কায়েম করবে, বিশাল বড় ময়দান, বিশাল বড় স্টেজ তৈরি করা হবে। স্টেজের মধ্যে থাকবে আল্লাহ তাআলার যত নবী রাসূলগণ ছিলেন, তারা স্টেজে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, সামনে সিংহাসনের বসা থাকবে মানুষগুলো, তারপরে পিছনে, সে মানুষের পিছনে বিশাল বড় বড় টিলা তৈরি করা হবে, যেই টিলাগুলো হবে মেশক আম্বরের মাধ্যমে। ওই টিলার ভিতরে কিছু মানুষ একজন আরেকজন করে করে একসাথে বিশাল কাতারবন্দি হয়ে বসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমাদের কাছে কি খারাপ লাগে? বান্দারা তখন বলবে, না আল্লাহ, আমাদের কাছে কোনোই খারাপ লাগে না। আমার চাইতে আরেকজনের সিংহাসন হয়তো দামি হবে, আমার চাইতে আরেকজনের চেয়ারটা বড় সুন্দর হবে, দেখতে ভালো হবে, কিন্তু আমার কাছে খারাপ লাগবে না, আপনার কাছেও খারাপ লাগবে না। তখন আপনাকে যেটাই দেওয়া হবে সেটার মাধ্যমে আপনি সন্তুষ্ট, খুশি হয়ে যাবেন। সেটাতেই আমরা খুশি হয়ে যাব, আনন্দিত হয়ে যাব। কোনো হিংসা, অহংকার, কিবির কোনো কিছুই অন্তরের মধ্যে সেদিন থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে উপস্থিত করে বলবেন, বান্দা, এবার আজকের মাহফিল, আজকের অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠান শুরু হবে আমার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কোরআনুল কারীমটা তেলাওয়াত করো।
হযরতে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসার বাণী কোরআন থেকে তেলাওয়াত করতে থাকবে। হযরতে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ এত সুন্দর হবে, আমার বন্ধু আমার ভাইরারি, ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শোনার পরে মানুষজন বড় পাগল হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ আমরা কোনোদিন শুনি নাই। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করবে। মানুষগুলো বলবে দুনিয়ার যত শিল্পী আছে, দুনিয়ার যত গান আছে, দুনিয়ার যত কণ্ঠ আছে, সকল কণ্ঠকে হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ফেল করে দিবে। ইসরাফিলের কণ্ঠ শুনিয়া মানুষ বড় পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে কেমন লাগলো? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ আমরা কোনো দিন শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এর চাইতেও সুন্দর কণ্ঠে তোমরা কি তেলাওয়াত শুনতে চাও? বান্দারা সকলে এক বাক্যে বলবেন, হা মালিক, এর চাইতেও বেশি সুন্দর কণ্ঠে আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে শোনো শোনো, আমি মহান রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষের মধ্যে সবচাইতে বেশি কণ্ঠ দিয়ে আমি যাকে নাজিল করেছি, সৃষ্টি করেছি, তার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ এবার তুমি কোরআনের তেলাওয়াত করো। হযরতে দাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিবেন। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত করবে। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, প্রত্যেকটা মানুষ বিমোহিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, এত সুন্দর কণ্ঠ রে। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের চাইতে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আরো সুন্দর, মানুষ বড় পাগল হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তোমাদের কাছে কেমন লাগলো বলো? প্রত্যেকটা মানুষ ডাক দিয়া বলবেন, আল্লাহ গো এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই, এত সুন্দর কণ্ঠও আমরা কোনোদিন শুনি নাই। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে শোনো শোনো, এই তেলাওয়াত শুনিয়া, এই কণ্ঠ শুনিয়া তোমরা পাগল হয়ে গেছো। আমি মহান রাব্বুল আলামিন যেই কোরআনটা যেই রাসূলের উপর নাজিল করেছি, ওই রাসূলের কণ্ঠ কত সুন্দর তোমরা জানোনি। ওই রাসূলের কণ্ঠ যদি তোমরা শোনো, তোমরা পাগল হয়ে যাইবা। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দা, তোমরা কি সেই নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও? প্রত্যেকটা মানুষ এক বাক্যে বলবেন, আল্লাহ আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে চাই। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানের মাধ্যমে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। নবীজির কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনার পর প্রত্যেকটা মানুষ আরো পাগল হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, মানুষগুলো চিৎকার করে বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, আমার নবীকে আপনি এত সুন্দর কণ্ঠ দিয়েছেন গো মালিক, যেই কণ্ঠের তেলাওয়াত শোনার পর আমরা পাগল হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে আমি মহান রাব্বুল আলামিন আজকের ময়দানে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাইলাম, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাইলাম, আমার পেয়ারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাইলাম। এ বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ আমার নবীর উপর কোরআন নাজিল করে আমার নবীকেই বলেছিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এ মুসলমান বন্ধুরি, আমার নবীর উপর আমার আল্লাহ কোরআন নাজিল করলেন। আমরা হয়তো আজকে নবীকে দেখতে পারতেছি না, কিন্তু কিয়ামতের ময়দানে নবীকে দেখব, নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবো, আমরাও সেই দিন পাগল হয়ে যাব। আমার আল্লাহ বলবেন, বান্দারে তোমরা তো পাগল হইছো কোরআনের তেলাওয়াত শুনিয়া, তবে শোনো শোনো, আমি মহান রাব্বুল আলামিন যেই কোরআনটা আমার নবীর উপর নাজিল করলাম, নবী তেলাওয়াত করলো, সেই কোরআনটা যদি আমি আল্লাহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, তোমরা কেমন লাগবে? তোমাদের কাছে একটু বলো। আমার বন্ধু আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই।
সেই মজলিসের মধ্যে, সেই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে আনার রহমান, আমি হইলাম রহমান। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পর প্রত্যেকটা মানুষ আরো পাগল হয়ে যাবে। ওগো মালিক আল্লাহ, আপনি আসমান জমিন সব কিছু বানাইলেন গো মালিক, আপনি তো প্রত্যেকটা ফেরেশতাকে কণ্ঠ দিলেন, প্রত্যেকটা মানুষকে কণ্ঠ দিলেন। ওগো আল্লাহ, আপনার কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর, জীবনে কোনো দিন কল্পনাও করি নাই। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শোনার পর মানুষ পাগল হয়ে যাবে। এমন সময় সেই মজলিসের মধ্যে বিশাল বড় মেঘখণ্ড উপস্থিত হয়ে যাবে। এমন মেঘ চলে আসবে, অন্ধকার হয়ে যাবে, আসমান থেকে মেঘ আম্বরের ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি পড়বে। আমার বন্ধু, আমার ভাইরা, ওই বৃষ্টির ফোঁটাগুলো প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে পড়বে। সাথে সাথে মহান রাব্বুল আলামিনের হুকুমে মৃদুভাবে বাতাস ছড়ায় পড়বে, প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে বাতাস লেগে যাবে। এ মুসলমান বন্ধুরি, ওই অবস্থার মধ্যে আমাদের কাছে কেমন লাগবে, কত ভালো লাগবে রে মুসলমান, আমরা আজ কল্পনাও করতে পারবো না। ওই মজলিসের মধ্যে যে থাকবে সে কত ভাগ্যবান হয়ে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা, সে কত আনন্দিত হয়ে যাবে। এত সুন্দর মজলিসের মধ্যে আসলাম। আমার বন্ধু, আমার ভাইরা রে, সেই মজলিসের মধ্যে আমরা উপস্থিত হইতে চাই কিনা? জোরে বলেন, হইতে চাই কিনা? এ মুসলমান বন্ধুরি, সেই মজলিসের মধ্যে যদি আমরা উপস্থিত হইতে চাই, তাহলে আমাদের ভিতরে গুণ লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? 6টা গুণ লাগবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো নামাজ, আবার 6 নাম্বার গুণের নাম হইল নামাজ। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা 6টা গুণের কথা বলল, তার মধ্যে সর্বপ্রথম গুণ নামাজ, আবার সর্বশেষ গুণ হইল নামাজ। আমার বন্ধু, আমার ভাইরা, নামাজের কথা আর কত বলবো? গত সপ্তাহের আগের সপ্তাহ নামাজের কথা আলোচনা করলাম, তার আগে বহু সপ্তাহ, কয়েক সপ্তাহ পর্যন্ত নামাজের আলোচনা করলাম। কিন্তু মুসলমান ভাইরা আমার, নামাজ পড়তে আমাদের কেন জানি ভালোই লাগে না। কথা বলে, নামাজ পড়তে কেন জানি ভালোই লাগে। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসি, তাও পরিপূর্ণ নামাজ না পড়ে চলে যায়। পরিপূর্ণ নামাজ না পড়ে চলে যায়। দেখবেন কিছু মুসল্লি কোনো মতে দৌড়ায় আসে, জামাতে শরীক হয়, 2 রাকাত নামাজ শেষ করে দৌড়। অথচ জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, আবার জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি বুঝেন? এই সুন্নাতে মুআক্কাদাটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে, না পড়লে গুনাহ হবে। আপনি দর্জির দোকানে গেলেন, একটা শার্ট বানাইতে দিলেন, এখন দর্জি আপনার শার্ট সুন্দর করে বানাইছে, কিন্তু বাম হাতা দিছে, ডান হাতা দেয় নাই, জামা আপনি আনবেন নাকি ফিরায় দিবেন? কি জামা বানাইছো, হাতা কোথায়? 1 হাতা দিছো, আরেক হাতা নাই, ব্যাপার কি? আপনি তো রাগ হইয়া দোকানে ফিক্কা দিয়ে চলে আসবেন। এখন আপনি আর আমি যদি অসম্পূর্ণভাবে নামাজ আদায় করি, শুধু জুমার ফরজ নামাজ পড়ে চলে গেলাম, আগেও 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা নাই, পরেও 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা নাই, তাহলে কি এই নামাজ আল্লাহ গ্রহণ করবে? হ্যাঁ, আপনি আপনার জামা হাতাবিহীন গ্রহণ করবেন না, আল্লাহ কি 2 সুন্নাত ব্যতীত নামাজ গ্রহণ করবে? এটা তো আল্লাহ তাআলা পড়তে বলেছেন, এটা সুন্নাতে মুআক্কাদা। একটা হলো সুন্নাতে মুআক্কাদা, আর একটা হলো গায়রে মুআক্কাদা। যেটা সুন্নাতে মুআক্কাদা এটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আর গায়রে মুআক্কাদা নবীজি মাঝে মাঝে করেছেন, এটা না পড়লে কোনো গুনাহ নাই। আজকে দেখা যায় জুমার আগে পড়ে না, জুমার পরে সালাম ফিরানোর সাথে সাথে কিছু মুসল্লি চলে যায়, আবার কিছু মুসল্লি থাকে অপেক্ষায়, মোনাজাত হবে চলে যায়, মোনাজাত শেষ সাথে সাথে চলে যায়, ব্যস্ততা দেখায়। আজকে যদি একটা বিশে নামাজ না পড়ি, যদি একটাও পড়ি, তারপরও দেখবেন মুসল্লি চলে গেছে, তারপরও মুসল্লি চলে যাবে সুন্নত না পড়ে। কত ব্যস্ত, কত কাজ, তার ব্যস্ততার শেষ নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর তৈরি জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম শর্ত হলো নামাজ, আবার সর্বশেষ শর্ত হলো নামাজ। নামাজের প্রতি বেশি গুরুত্ব, বেশি তাকিদ দেওয়া হয়েছে, কেননা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য বেশি অর্জিত হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে শুনে নামাজ পড়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে সেই আল্লাহর তৈরি জান্নাতে আমরা যেতে চাই। আমরা যদি সেই জান্নাতে যেতে চাই, যদি জান্নাতে যেতে পারি, তাহলে সেই মেশক আম্বরের বৃষ্টি আমাদের গায়ের মধ্যেও লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এবার যখন প্রত্যেকটা মানুষ মেশক আম্বরের বৃষ্টি যখন মানুষের গায়ের মধ্যে লাগবে, আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃদু বাতাস ছড়ায় দিবে। যে বাতাসগুলো মানুষের গায়ের মধ্যে লাগবে, সাথে মানুষগুলো আরো 1000 গুণ বেশি সুন্দর হয়ে যাবে। মানুষগুলো যখন আরো সুন্দর হয়ে যাবে, ওই মজলিসের মধ্যে মহান রাব্বুল আলামিন মানুষ সুন্দর হওয়ার পর মানুষের জন্য আরো বিভিন্ন পানীয় ব্যবস্থা করবে। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে তো দুনিয়ার জমিনে আমাদেরকে বিভিন্ন পানীয় হারাম করেছেন। আমরা শরাব পান করতে পারি না, মদ পান করতে পারি না। এ মুসলমান বন্ধুরে, আমাদের জন্য আল্লাহ এটা হারাম করে দিয়েছেন। কিন্তু মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য শরাবের ব্যবস্থা করবে, মদের ব্যবস্থা করবে। সেই দিন সকলের জন্য আমার আল্লাহ সব ব্যবস্থা করে দিবে, সবাই উন্মুক্তভাবে পান করতে পারবেন। এমন সময় মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাক দিয়া বলবে, বান্দারে, আমি মহান রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক নিয়ামত দিলাম, ও বান্দা আর কি দরকার আমার কাছে বলো, আমার কাছে চাও। প্রত্যেকটা মানুষ ডাক দিয়া বলবেন, মালিক রে, এত নিয়ামত আমাদেরকে তুমি দান করেছো, ওগো আল্লাহ, আর কোনো কিছুই আমাদের দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, তারপরও চিন্তা করে দেখো তোমাদের কোনো কিছু দরকার আসেনি। প্রত্যেকটা মানুষ ডাক দিয়া বলবে, আল্লাহ, সীমাহীন নিয়ামত তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছো গো মালিক। আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, এত সুন্দর সুন্দর হুরে খেলমান দিলা, আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে সাজায় দিলা, এত নিয়ামত দিলা, যা চাইলাম তাও দিলাম, যা না চাইলাম তাও দিলা গো মালিক। তারপরে আমাদের আর কোনো কিছুই চাওয়ার পাওয়ার নাই। আমার বন্ধু, আমার ভাইরা, আমার মহান রাব্বুল আলামিন আবারও ডাক দিয়া বলবে, বান্দা, তারপরে বলো তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে রে? প্রত্যেকটা মানুষ চিন্তার মধ্যে পড়ে যাবে, চিন্তা করতে থাকবে যে মহান রাব্বুল আলামিন বারবার আমাদেরকে জিজ্ঞাসা করছে কারণ কি। এবার প্রত্যেকটা মানুষ উলামায়ে কেরামের কাছে চলে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, প্রত্যেকটা মানুষ আলেমদের নিকট যেয়ে বলবেন, আমরা আল্লাহ তাআলার কাছে আর কি নিয়ামত চাইবো তোমরা বলো না। আমার বন্ধু, আমার ভাইরা রে, প্রত্যেকটা মানুষ আলেমদেরকে ডাক দিয়া বলবে, আল্লাহ তো অনেক নিয়ামত দিয়েছে, আর তো দরকার নাই। তারপরেও কেন বারবার আল্লাহ বলতেছে, আল্লাহ আর কি নিয়ামত আমাদেরকে দিবে? আমার বন্ধু, আমার ভাইরা, ওলামায়ে কেরাম সেই মজলিসের মধ্যে ডাক দিয়া বলবে, শোনো শোনো এ মুসলমান বন্ধুরি, আলেমরা ডাক দিয়া বলবে, শোনো, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করলা, অগণিত নাজ নিয়ামত তোমরা পাইলা। আল্লাহ রাব্বুল আলামিন যে গোটা আসমান জমিন বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো। জান্নাত এত সুন্দর সুসজ্জিত করে তোমার জন্য আমার জন্য বানাইলো, এত সুন্দর যে দৃশ্য তোমরা দেখলা। কিন্তু এই সুন্দর দৃশ্য যেই আল্লাহ বানাইছে, ওই আল্লাহকে তোমরা কি দেখতে পেয়েছো? ওই আল্লাহকে কি কোনোদিন তোমরা দেখেছো? প্রত্যেকটা মানুষ ডাক দিয়া বলবে, না না, আমরা তো আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহকে কোনোদিন দেখি নাই। প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে এবার তো আল্লাহর দিদারের সময়। আমার বন্ধু, আমার ভাইরা, এবার প্রত্যেকটা মানুষ দৌড়ায় চলে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবেন, মালিক রে, এত সুন্দর করে আমাদেরকে বানাইছো, এত সুন্দর দেহ করে দিলা, এত সুন্দর চেহারা করে দিলা, ওগো আল্লাহ, সব কিছুই তো সুন্দর করে বানাইলা, কিন্তু মালিক আল্লাহ, তোমার তো কোনো দিন এক নজর দেখতে পাইলাম না। আল্লাহ গো, তুমি কি আমাদের কাছে দেখা দিবা না? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, সেই রোজ কিয়ামতের ময়দান পার হইয়া মানুষ যখন সেই ময়দানের মধ্যে উপস্থিত হইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি মহান রাব্বুল আলামিন তোমাদেরকে দর্শন দিব রে।
শোনো শোনো, আমি মহান রব্বুল আলামিন আমার 70,000 নূরের পর্দা সরায় দিচ্ছি। আমার বন্ধু আমার ভাইরা, 70,000 নূরের পর্দা সরার সাথে সাথে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখার সাথে সাথে প্রত্যেকটা মানুষ বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, কিতাবের মধ্যে বর্ণিত আছে, আমার বন্ধু কোন বর্ণনায় পাওয়া যায় মানুষগুলো 9 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হইয়া পড়ে থাকবে। আমার বন্ধু আমার ভাইরা, মানুষগুলোর জ্ঞান যখন ফিরে আসবে, মানুষগুলো ডাক দিয়া বলবে, এর চাইতে বড় নিয়ামত আর হইতে পারে না, এর চাইতে বড় নিয়ামত আর হইতে পারে না। মানুষগুলো বড় খুশি হইয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও এবার চলিয়া যাও, তোমরা তোমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমার বন্ধু আমার ভাইরা, এবার প্রত্যেকটা মানুষ যার যার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর তার স্ত্রীগণ এমনকি হুরে গিলমান পর্যন্ত তার দিকে হতভম্ব হয়ে তাকায় থাকবে, পাগলের মতো, চাতক পাখির মতো তাকায় থাকবে। ওই যুবকটা ডাক দিয়া বলবে, তোমরা কেন আমার দিকে তাকায় আছো? কারণ কি? আমার বন্ধু আমার ভাইরা, প্রত্যেকটা জান্নাতের অবস্থায় কিন্তু এমন হবে, প্রত্যেকটা মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার বিবিরা তাকায় থাকবে, জান্নাতে হুর গিলমান পর্যন্ত তার দিকে আশ্চর্য হয়ে তাকায় থাকবে, বলবে, আমার দিকে কেন এভাবে তাকায় আসো? আমার বন্ধু আমার ভাইরা, জান্নাতি বিবিরা ডাক দিয়া বলবে, আপনার চেহারা এত সুন্দর কিভাবে হয়েছে? ইতিপূর্বে তো আপনার চেহারা এত সুন্দর ছিল না। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার তারা বলবে, আমাদের গায়ে বেশকে আম্বরের বৃষ্টি এবং খুশবু বাতাস লেগেছে, সাথে সাথে আমরা সুন্দর হয়ে গেছি। কিন্তু শোনো শোনো, তোমরাও তো আগের চাইতে আরো বেশি গুণে সুন্দর হয়ে গেছো। এবার তারা বলবে, আমাদের গায়ের মধ্যে মৃদু বাতাস লেগেছিল, ওই বাতাসের কারণে আমরাও সুন্দর হয়ে গেছি। আমার বন্ধু আমার ভাইরা, এত নিয়ামতপূর্ণ জান্নাত, এ বন্ধুরি, জান্নাতের আলোচনা যদি পরিপূর্ণভাবে কঠোরভাবে করা হয়, কোনো মানুষ কিন্তু সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামান্যভাবে শুধু উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইল, এ মুসলমান বন্ধুরি, তবে ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছে, অল্প সময়ের মধ্যে কিন্তু আলোচনা করা সম্ভব নয়। জান্নাতের মধ্যে আল্লাহ যে এক একটা ফল দিবে, বিশাল বড় বড় ফল, যেই ফলের ভিতরে 70,000 আইটেমের স্বাদ থাকবে। আমার বন্ধু, জান্নাতের মধ্যে আঙ্গুর থাকবে, আনার থাকবে, বেদানা থাকবে, কমলা থাকবে, সব ধরনের ফলই থাকবে, কিন্তু তার স্বাদ হবে ভিন্ন রকম। প্রত্যেকটার ফলের ভিতরে স্বাদ থাকবে 70,000। এ মুসলমান বন্ধুরি, প্রত্যেকটা জান্নাতীদের ঘরের মধ্যে বিশাল বড় বড় নহর তৈরি হবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। আমার বন্ধু আমার ভাইরা, আরও যে কত নিয়ামত বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। তবে মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। জান্নাতের পথ হলো কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত। আমার বন্ধু আমার ভাইরা, শীতের রজনী, ঠান্ডার রজনীতে ঘুম ভেঙে উজু করে ফজরের নামাজ পড়তে বড় মন চায় না। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর গোলামি করব, সেটা আমাদের করতে মন চায় না। কেননা জান্নাতের পথ বড় কাঁটা, এই কাঁটা সরাইয়া যদি সামনে অগ্রসর হইতে পারি, আমার বন্ধু আমার ভাইরা, কোনো ব্যক্তি যদি সাহস নিয়ে যদি জান্নাতের পথে অগ্রসর হয়, আমার আল্লাহ কুদরতির মাধ্যমে নিজের হাতে কাঁটাগুলো সরাইয়া দেয়। আমার বন্ধু আমার ভাইরা, জান্নাতের পথে চলতে গেলে অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে, অনেক বাধা আসবে। সকল বাধাকে উপেক্ষা করে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, সামনের রাস্তা আল্লাহ সহজ করে আমাদেরকে অবশ্যই জান্নাতে পৌঁছায় দিবে।